ঘটেছে সেটার জন্য আমরা সকলেই দুঃখ প্রকাশ করেছি বিভিন্ন সময়ে। এবং এনসিপির আপনারা জানেন যে শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি ব্যতীত অন্য কোনো ধরনের কমিটি নেই, এবং কেন্দ্রীয় কমিটির সকলে এই ঘটনার জন্য অত্যন্ত পরিমাণ ব্যথিত। যে কোনো অভ্যুত্থানের পরে যে কোনো তরুণ প্রাণ চলে যাওয়া আমাদের জন্য একটা ক্ষতিকর, এবং আমরা এটাকে মনে করি না আমাদের জন্য নতুন পুনর্গঠনের কাজে এটা একটা লস। কিন্তু আমরা আশা করব বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীকে তার কনফিডেন্স ফেরত পেতে সাহায্য করছে বাংলাদেশের জনগণ, কিন্তু তারা যদি যারা অপরাধী আছে তাদেরকে ধরতে কোনোভাবে ডিলে করেন, কোনোভাবে বিলম্ব করেন, এটা তাদেরকে বারংবার শুধু প্রশ্নবিদ্ধই করবে। তাদেরকে অবশ্যই সিসিটিভি ফুটেজ আছে, এখানে আর যত আইন শৃঙ্খলা বাহিনীর যত রকমের প্রসেস আছে, এভিডেন্স কালেক্টের যত রকমের প্রক্রিয়া আছে, এগুলোকে সমাধান করে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে যেই হোক দোষী, এটা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, এটা ছাত্রদল হোক, এটা যেই হোক না কেন, এনসিপি হোক, রাজনৈতিক তার পরিচয় ব্যতীত এটাকে খেয়াল করা যাবে না। বাংলাদেশে আর কখনোই অপরাধীকে অ্যারেস্ট করার ব্যাপারে রাজনৈতিক পরিচয় আর কোনো লক্ষণীয় বিষয় হবে না। এইটা বাংলাদেশের সংস্কৃতিতে পরিবর্তন হয়ে গেছে। যেই হোক দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। আর কোনো তরুণ প্রাণ আমরা এভাবে চলে যেতে দিতে পারি না, এবং আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এই কারণে পরিবর্তন হওয়া প্রয়োজন। আমরা বারবার বলছি, সব ধরনের রাজনৈতিক দলদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের দেশে কোনোদিনও শান্তিপূর্ণ পাওয়ার ট্রান্সফার হয় নাই, এবং আপনারা দ্রুত আপনাদের রাজনৈতিক কালচার এটাকে চেঞ্জ করেন। এটা যদি চেঞ্জ না করেন, সামনের যে নির্বাচন সেখানে আবারও হতাহত হবে, আপনাদের কর্মীরাই মারা যাবে। আপনারা এই জায়গাটা চেঞ্জ করেন, যাতে করে বাংলাদেশের যে কোনো নির্বাচনে আমরা ডেমোক্রেটিক ওয়েতে, গণতান্ত্রিক উপায়ে আমরা যাতে পাওয়ার ট্রান্সফার করতে পারি, এবং হানাহানির রাজনীতি আর বাংলাদেশে যাতে না থাকে। আপনাদের সকলকে ধন্যবাদ।